আজকে বাড়িতে বানিয়ে ফেললাম একদম গোলগাপ্পা ফুচকা। দিন ধরে ফুচকা খাওয়া হয় না, তো হঠাৎ করে প্ল্যান করলাম যে বাড়িতেই ফুচকা বানাবো। বাজারে যে ফুচকার পাপড়গুলো পাওয়া যায়, তো সেগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম কালকে। যে হাতে ফুচকা বানানোর বাড়ি অনেকবার ট্রাই করেছিলাম, বাট ফুচকা কোনো মতেই ফোলে না আমার হাতের ফুচকাগুলো, তো যার জন্য বাজার থেকে এই পাপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম। আমার ভাই বাড়িতে যে পুরোনো তেঁতুলগুলো ছিল একদম কালো হয়ে গেছিল, তো সেগুলো জলে ভিজিয়ে রেখেছিল, মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে পরে একদম ভালোভাবে মানে গলে যাবে। আর ভাই এদিকে ফুচকার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিল, আর এদিকে দেখতে পাচ্ছি আমি আলু সিদ্ধ করছিলাম। তো এইদিকে আমার আলু সিদ্ধ একদম কমপ্লিট। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আমার ভাই আলুগুলো সিদ্ধ করেছিল, আমি বলেছিলাম যে মাঝখানে এক ভাগ কেটে মানে সিদ্ধ দিতে, ও একদম টুকরো টুকরো করে দিয়েছে আলুগুলোকে, দেখতে পাচ্ছ, যার জন্য আমার এখন এগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগবে। আমার আলুগুলো একদম কমপ্লিট ছাড়ানো, এইবারটা হচ্ছে আলুটা মাখার পাল্লা। দেখো আমি এখানে কটা চিনে বাদাম দিয়ে দিয়েছিলাম প্রথম আলুতে, তারপরে এখানে স্বাদ মতন নুন, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এত ফুচকা খেয়েছি কিন্তু আলুর ভিতরে কি কি দেয় সেটাই ভুলে গিয়েছি এখন, আর কি করবো। তারপরে এখানে দেখো জল জিরা দিচ্ছিলাম, আদৌ কি আলুতে জল জিরা দেয় কি দেয় না আমার একদম জানা ছিল না, তো যাই হোক তাও দিয়ে দিয়েছিলাম। আর শসাটা ছিল না, শসাটা মানে একদমই ছিল না, তো যার জন্য শসাটা দিইনি। কটা জিনিস দিয়ে আমি আলুটা মেখে ফেললাম, জানি না কেমন লাগবে খেতে। তো যাই হোক, এদিকে আমার আলুটা একদম কমপ্লিট। আর এদিকে দেখো টক জলের ভেতরে কটা লেবু পাতা দিয়ে একদম চটকে নিচ্ছি। এর ভেতরে লঙ্কা দিয়েছিলাম আর আগে জল জিরা দিয়েছিল আমার ভাই, তো এখন আমি একটুখানি নিয়ে টেস্ট করে দিচ্ছি। গাইস এত পরিমাণে টক ছিল, তারপরে আমাদের আবার জল মেশাতে হয়েছিল। এখানে আমাদের আলু আর ফুচকার জলটা একদম কমপ্লিট। এবার ফুচকাগুলো ভাজলেই তৈরি হয়ে যাবে আমাদের গোলগাপ্পা ফুচকা। আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল। এরপরে আমি ফুচকা যেগুলো ছিল, মানে এইখানে হচ্ছে গাইস 10 টাকার 3টে প্যাকেট কিনেছিলাম, আর একটা প্যাকেটে 25খানা ফুচকা করেছিল। আর আজকালের দিনে মানে ফুচকা খেতে গেলে 10 টাকায় মাত্র 5টা কি 6টা ফুচকা দেয়, তো এখানে তো অনেকগুলোই হচ্ছিল। কিন্তু একটা জিনিসের মানে দেখেছি খেয়ে, কিন্তু মানে দোকানে যেসব বাড়িতে বানানো ফুচকা না, আর এই যে ফুচকার পাঁপড়গুলো, এর ভেতরে মানে টেস্টে একটু এদিক ওদিক আছে, মানে এই ফুচকাগুলোর অতটাও টেস্ট নেই। আমি খেয়ে যা বুঝলাম, এই যে ফার্স্ট টাইম মানে আমি এই ফুচকাগুলো খাচ্ছি। তোমরা কতবার খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ফুচকাটাও কমপ্লিট। এখানে টোটাল ফুচকা ছিল 76 পিস, আর এখন আমরা টেস্ট করছি। দেখো গাইস, মানে খেতে মোটামুটি ভালোই লাগছিল।